আজকে আমরা যাত্রা শুরু করেছি চর ছেলিমপুরের উদ্দেশ্যে। অনেকে এটাকে সলিমপুর চর বলেও অভিহিত করে। এটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ল্যাসরাগঞ্জ ইউনিয়নে অবস্থিত। এই চরটি পদ্মার কোল ঘেঁষে অবস্থিত। ল্যাসরাগঞ্জ, আজিমনগর, সুতালড়ি ও ধুলাশুড়া ইউনিয়নের কিছু অংশ ইতিমধ্যে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। চর ছেলিমপুরও গত 4 বছরে নদী ভাঙনের তীব্রতা অনুভব করেছে। বহু মানুষ স্থানান্তরিত হয়েছে বিভিন্ন জায়গায়। চর ছেলিমপুর পদ্মা নদীর উপর নির্ভরশীল একটি চর। সম্প্রতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ। প্রায় 4000 লোকের বাস্তুচ্যুতি ঘটেছে এই চর থেকে। তার মধ্যে দারিদ্র্য, খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার প্রভাব রয়েছে। জীবন সংগ্রামে নারী ও পুরুষ উভয়ই সক্রিয়, তবে সহায়তা ও স্থায়ী পরিকল্পনা প্রয়োজন। আপনাদের দেখাচ্ছি বাড়িটা অনেক সুন্দর। এই নদীটা খুবই কাছে, পদ্মা নদী এই যে দেখা যায় জাস্ট মানে 10 কদম হাঁটলেই নদী যেখানে ভাঙন ধরছে একদম কাছে চলে আসছে। এটা হলো তার বড় একটা ঘর। এখানে এই যে আরেকটা ঘর এই পাশে গরুর ঘরটাও আছে এবং গরুর গোয়াল। গরুটা ঘাস খাচ্ছে, ঘাস দিয়ে রাখছে। এইখানে টিউবওয়েলের পার। আর ওই যে ভাই ওখান থেকে গরু আনতে গেছে। আর এদিকে আপা মনে হয় রান্নাঘরে। দেখি আপা রান্নাঘরে কি করে। আপা রান্নাঘরে দেখি তো কি করতেছে। আপা কি রান্না করতেছেন? ওয়াও, সব রান্নাঘরটা অনেক সুন্দর। রান্নাঘরে দেখেন, রান্নাঘরে সবকিছু সাজানো গোছানো আছে। এই যে রান্নার পাতিল, যেখানে এখানে বটি দেখতে পাচ্ছি। বটিটা কাট করে রাখি, কারণ বটি যে কোনো সময় কাট করে রাখলে এটা কাটার সম্ভাবনা কম। আপা ডাল বাড়তেছে, ডাল ভেজানো ডাল বাড়তেছে। ডাল দিয়ে কি হবে আপা? বড়া ভাজুম। ডাল দিয়ে আপা বড়া ভাজবে, ডালের বড়া। খুবই মজার রেসিপি, ডালের বড়া। আর এদিকে আপা আবার লতি আর হলো উচ্ছে কেটে রাখছে, করলা কেটে রাখছে। এদিকে পেঁয়াজ কুচি করে রাখছে, মরিচ কুচি করে রাখছে। আপা রান্না করবে দুপুরের খাবার মনে হয়, না আপা? হ্যাঁ, দুপুরের খাবার আপা রান্না করতেছে। চর ছেলিমপুরের যে বাজারটা, সেই বাজারের সাথেই ছাত্তার ভাইয়ের এই বাড়িটি। ছাত্তার ভাইয়ের বাড়ি থেকে 10 থেকে 15 কদম দূরেই পদ্মা নদী। আর হয়তো অল্প সময়ের মধ্যেই এ বাড়িটি ভাঙনের শিকার হবে। বাড়ি ভেঙে যাবে, কিন্তু তারপরও চরের মানুষ কতটা অতিথিপরায়ণ। আপা আমাকে বলল যে আমি রান্না করি, আপনি এসে খেয়ে যাবেন। এত সুন্দর বাড়িঘর, লাউয়ের মাচা, কলার মোচা, কত কি একটা বাড়িতে। কিন্তু ভাবতে অবাক লাগে, 2 দিন পরে এই বাড়িঘর আর থাকবে না। তলিয়ে যাবে, হারিয়ে যাবে কালের বিবর্তনে নদীর গর্ভে। একবার কি ভেবে দেখেছেন, যেখানে আপনার শৈশব কেটেছে, যেখানে আপনি বড় হয়েছেন, সেই সব কিচ্ছু থাকবে না। ধূলিসাৎ হয়ে যাবে, নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। একদম অচিরে এই নদী চলে আসছে। এখানে একটা আপনার, এটা কি পোল্ট্রি খামার? হ্যাঁ, পোল্ট্রি খামার। এখানে কি মুরগি এগুলা? ব্রয়লার না লেয়ার? ব্রয়লার মুরগি না? কতগুলা মুরগি আছে? 440টা। এগুলা কি এই চরের মানুষই খায় এগুলা নাকি? এগুলা কি আনেন কোথা থেকে আপনি? আমি জিটকা থেকে নদী পথে নিয়ে আসেন? হ্যাঁ, নদী পথে নিয়ে আসি। কত করে কেজি বিক্রি করেন? বর্তমান বেশি 160 টাকা কেজি। সেটা পারতেছি না বর্তমানে। মাথা যদি একটু বস্তা হেলাই দিত, তাতে আমরা বাঁচতাম আর কি। ব্যবসাটা নিজে করে খাইতে পারতো। তাই এই যে মনে করেন অনেক লোক চলে গেছে, কে খাবে এই জন্য। এই যে বেচতাম, এখন চালান দামে বেচতে হয়। ওভার 160 টাকা বেশি, এবার 160 টাকা মুরগি বেশি। লোক নাই। কারণ বিক্রি না করলে, বিক্রি যদি না হয়, আপনি বেশি দাম চাই তো লাভ নাই। বিক্রি নাই। নদীর কূলে একে একে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি। এই চর, এই সবুজ মাঠ, এই বালুচর, সব যেন এখন পদ্মার হিংস্র গর্জনে কাঁপছে। একটা একটা করে ঘরগুলো ভেঙে পড়ছে নদীর পেটে। মানুষগুলোর চোখের সামনে হারিয়ে যাচ্ছে তাদের চিরচেনা সংসার। এখানে পুরাটা একটা বাড়ি ছিল, বিশাল একটা বাড়ি ছিল। দেখেন আপনি, এই যে এদিকে দেখেন, এদিকে দেখেন, পুরোটা একটা বাড়ি ছিল। এই যে এদিকে পুরাটা বাড়ি ছিল, পুরা একটা বাড়ি ছিল। দেখেন এই যে নদী, দেখেন কতটা কাছে চলে আসছে। আমরা সামনে দেখি নদীটা, দেখেন কতটা কাছে, বড় বড় নৌকা যাচ্ছে নদী দিয়ে।
নদীতে ভেঙে যাচ্ছে একের পর এক বাড়িঘর, এবং সেই ভেঙে যাওয়ার ফলে যারা নদীর পাড়ে যারা আছে তারা বাড়িঘর অনেকটা ঝুঁকির মধ্যে, কারণ রাতারাতি বাড়িঘর চলে যাচ্ছে নদীর পেটে। সেই জন্য মানুষজন কি করছে, যাদের একদম নদীর কাছাকাছি বাড়িঘর আছে তারা বাড়িঘরগুলো একটু আগেই তারা সেই বাড়িঘর এবং ধন সম্পদ যা আছে সেগুলা নিয়ে রক্ষা পাওয়ার জন্য কিছুদিন আগেই তারা সেখান থেকে চলে যাচ্ছে, তাদের হয়তো সরকারি কোনো আশ্রয় কেন্দ্রে অথবা তাদের নিরাপদ কোনো জায়গায় সেখানে চলে যাচ্ছে। তো এই দিক দিয়ে অনেকগুলো বাড়ি এরকম আমরা দেখলাম, যে বাড়িঘরগুলো খালি ভিটা পড়ে আছে, কিন্তু কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই, গাছগুলো আছে, মানে পুরা শুনশান, হাহাকার। পেছনে ফেলে যেতে হচ্ছে শুধু স্মৃতি, একরাশ কষ্ট আর একটা শূন্য উঠান। তাদের সাথী গরু, ছাগল ও বাছুরগুলো ভয়ে অভিমানে মানুষদের পেছনে হাঁটছে তারা, কোনোটা বাধা দড়িতে, কোনোটা খোলা গলায়, কিন্তু সবার চোখে ভয়, অজানা, অনিশ্চয়তা। এক বৃদ্ধ বললেন, এই ভিটায় আমার বউ মরেছে, আমার ছেলের জন্ম হয়েছে, কিন্তু সব নদীতে নিয়ে যাইতেছে। এই মানুষগুলো প্রতিদিন যুদ্ধ করছে প্রকৃতির সঙ্গে, নদীর সঙ্গে আর সময়ের সঙ্গে। নেই নির্ভরতার ছায়া, নেই সহানুভূতির হাত, তবু তারা লড়ে যাচ্ছে। একজন মা, পিঠে শিশু, মাথায় হাড়ি, হাতে কিছু জিনিসপত্র। তিনি জানেন না সামনে কোথায় থাকবেন, কোন গাছের নিচে তার রাত কাটবে। এরা কাঁদছে না, তারা অভ্যস্ত, তারা শক্ত, কিন্তু ভিতরের ব্যথাটা, তার ভাষা নেই, শব্দ নেই, কেবল এক দীর্ঘ নীরবতা। এই মানুষদের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? একটা নিরাপদ আশ্রয়, একটা নতুন শুরু, এইটুকু তো চাওয়া। এই চর, এই মানুষ, এই কান্না ভুলে যেও না। আমরা কি আমাদের প্রয়োজনের সময় তাদেরকে বড় বড় প্রতিশ্রুতি দেইনি? দিয়েছি, কিন্তু তা কি পালন করছি?